ব্যক্তি জীবনে সুন্নাহ, পারিবারিক জীবনে সুন্নাহ, সামাজিক জীবনে সুন্নাহ, অর্থনৈতিক জীবনে সুন্নাহ, সাংস্কৃতিক জীবনে সুন্নাহ, আন্তর্জাতিক জীবনে সুন্নাহ, রাষ্ট্রীয় জীবনে সুন্নাহ। জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মাত হতে পারব। সুন্নত প্লাস উম্মত সমান জান্নাত। আমি যদি সুন্নতকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমি উম্মাত হিসেবে পরিগণিত হতে পারবো, আর উম্মাত হতে পারলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। হাদিসে উল্লেখ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহকে ভালোবাসলো সে আমি নবীকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসলে আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নাহকে আঁকড়ে ধরি, সুন্নাত অনুযায়ী জীবন পরিচালনা করি। অন্য এক হাদিসে উল্লেখ আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাত যতক্ষণ দুটো জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তো তারা পথভ্রষ্ট হবে না, লাইনচ্যুত হবে না, গুমরাহি হবে না। কিতাব আল্লাহ ও সুন্নাতি রসুলিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সুন্নাহ। তো আমরা যদি ব্যক্তি জীবনের সুন্নতের কথাই বলি, যে আমাদের ব্যক্তি জীবনে অনেকগুলি সুন্নত রয়েছে, যে আর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। আমরা এই সুন্নতগুলো কজন পালন করতেছি, নিজের কাছে আসুন আমরা প্রশ্ন করি। আমরা সুন্নতগুলোকে অবহেলা করতেছি, এবং যারা এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করি তাদেরকে আমরা অনেকেই অবহেলা করি। যে যারা সুন্নতগুলো পালন করার চেষ্টা করে তাদের দেখলে আমরা নাক ছিটকাই, তাদেরকে আমরা হে প্রতিপন্ন করার চেষ্টা করি। আসুন ভাই, আমরা নিজের অস্তিত্বকে ভুলে না গিয়ে, যে ইসলামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মনোনীত দিন হিসেবে প্রেরণ করলেন, ইসলামকে আমরা নিয়ামত মনে করি, ইসলামকে আঁকড়ে ধরি, তাহলে কিন্তু আমাদের জীবন বরকতময় হবে। যে আমি যদি একটি সুন্নতের কথা বলি, যে সাধারণত যে চুলের কথাই যদি বলি, যে চুল কাটার ৩টি পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতি কজন লোকই অনুসরণ করি। যে আমরা তো চুল কাটতেছি নায়কদের স্টাইলে, গায়কদের স্টাইলে, বিভিন্ন তারকাদের স্টাইলে। হে যুবক ভাই, একবার নিজের কাছে প্রশ্ন করুন যে কাকে আপনি অনুসরণ করছেন, কাকে অনুসরণ করার কথা ছিল। তারপরে যদি আমরা বলি পারিবারিক জীবনে সুন্নাহ, যে আসলে প্রত্যেক মানুষই কোনো না কোনো পরিবারে বাস করে, আর পরিবার শুরু হয় বিবাহের মাধ্যমে, দাম্পত্য জীবন শুরু হয়। এখানেও আমরা সুন্নতগুলোকে উপেক্ষা করতেছি, যে যেভাবে বিবাহ করার কথা ছিল সুন্নাত মেনটেন করে আমরা সেগুলো করতেছি না। আমরা বিবাহ করতেছি ইহুদি খ্রিস্টানদের দেওয়া রীতিনীতি মতো। তাহলে আমরা সেখানে কিভাবে শান্তি আশা করতে পারি? তো আমি যদি শুরুতেই সুন্নত বহির্ভূত কাজ করলাম, আল্লাহ তাআলার নির্দেশকে উপেক্ষা করলাম, তাহলে সেখান থেকে তো আমি কোনো ভালো কিছু আশা করতে পারি না। তারপর যদি আমি বলি সামাজিক জীবনে সুন্নাহ, যে আমরা প্রত্যেক মানুষই কোনো না কোনো সমাজে বাস করে। যে সমাজে বাস করে না সে যে সমাজে বাস করে না সে হয় দেবতা, না হয় পশু। তো আমরা যখন সমাজে বাস করি, সামাজিক জীবনে কিন্তু আমাদের অনেকগুলি সুন্নাত রয়েছে। এই সুন্নতগুলোকে আমরা উপেক্ষা করতেছি রীতিমতো। যেমন একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হয়ে উঠবে। যেমন এক মুসলমানের উপর অন্য এক মুসলমানের ৫টি হক, মতান্তরে অন্য এক হাদিসে উল্লেখ আছে ৬টি হক। এর মধ্যে একটি হচ্ছে, কোনো মুসলমান ভাই যদি দাওয়াত করে, সে দাওয়াত যদি সুন্নত তরিকায় হয় তাহলে সেটা কবুল করা। আজকাল সমাজে দেখা যাচ্ছে যে অধিকাংশ দাওয়াতগুলোই সুন্নত তরিকা মেনটেন করে হচ্ছে না। যে সুন্নতে খাতনা নাম, কিন্তু সেখানে অনুষ্ঠান করা হচ্ছে, সেখানে কিভাবে অনুষ্ঠান করা হচ্ছে, ফ্রি মিক্সিং, নারী পুরুষ একত্রে বসে তাদেরকে খাওয়ানো হচ্ছে, এবং সেখানে অশালীন গান বাজনা বাজানো হচ্ছে। এই যে একটি ভালো সুন্নতে খাতনা করানো একটা সওয়াবের কাজ, একটু সুন্নতি কাজ, কিন্তু এই কাজ করে আমরা সব মানে সুন্নত বহির্ভূত কাজগুলো করতেছি। আবার বিবাহ শাদী করার সময় আমরা সুন্নতকে উপেক্ষা করতেছি, যে বিবাহ করেই আমরা কি করতেছি, আমরা সামাজিকভাবে এই প্রথা চালু করে নিয়েছি, যে বরযাত্রী হিসেবে অনেকগুলো লোক খাবে, সেখানে খাবে, কিন্তু নিজেদের সুন্নত পদ্ধতি ছিল যে নিজেকে অলিমা খাওয়ানো, আমরা সেগুলোকে উপেক্ষা করতেছি। এই সামাজিক জীবনে আমরা এটা প্রথা বানিয়ে নিয়েছি। এই সাংস্কৃতিক জীবনে সুন্নাহ, যে আবার হোয়াট ইজ কালচার, যে কালচার কাকে বলে, সংস্কৃতি কাকে বলে। যে সংস্কৃতিকে যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করি, যে মানুষের ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে কার্যাদি মানুষ সম্পন্ন করে, সব কিছুই তার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। কিন্তু আজকাল আমাদের সংস্কৃতির নামে কি গেলানো হচ্ছে, যে আমাদের সংস্কৃতির নামে ইসলাম বহির্ভূত
ইসলামের সাংঘর্ষিক বিষয়গুলো আমাদের সংস্কৃতি বলে চাপিয়ে দেওয়া হচ্ছে কেন? আমরা এগুলো ঘৃণা করে প্রত্যাখ্যান করি যে ইসলামের সাথে যেটা সাংঘর্ষিক হবে সেটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না, সেটা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে না যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। তো আমরা আমাদের ইসলামী সংস্কৃতিগুলো নিজের জীবনে অ্যাপ্লাই করার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের জীবন অনেক স্বাচ্ছন্দ্যময় হবে। যে অর্থনৈতিক জীবনে সুন্নাহ, যে আমরা তো ইসলাম ইজ এ কোড অফ লাইফ, ইসলাম তো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে ইসলামে এমন কোনো দিক নাই যেদিকে ইসলাম আলোচনা করে নাই। যে অর্থনৈতিক জীবনটা আমি কীভাবে ঢেলে সাজাবো, কীভাবে ইসলাম মতো চলবো, এই জন্য ইসলামের কিছু রূপরেখা রয়েছে। যেমন ব্যবসা করা সুন্নাহ, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন আমি ব্যবসাকে হালাল করলাম আর সুদকে হারাম করলাম। তো যদি আমরা সুন্নত মেনটেন করে ব্যবসা করি তাহলে কী হবে? হাদিসে উল্লেখ আছে কিয়ামতের দিন মুসলিম বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী শহীদগণের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। তো আমরা যদি শহীদগণের সাথে উঠতে চাই তাহলে আমাদের ব্যবসা করতে হবে যে সততার সাথে, বিশ্বস্ততার সাথে, তাহলে আমি এই ফজিলত পাবো। কিন্তু আমরা ব্যবসা করি সুদভিত্তিক, সুদ দিয়ে, যে খুব কম ব্যবসায়ী পাওয়া যাবে যে সুদের সাথে অ্যাডিক্টেড নয়। তো একটা জরিপ দেখেছিলাম, জরিপটা দেখার পরে আমি কেমন যেন শিওর উঠলাম যে বাংলাদেশের ১০০ জন লোকের মধ্যে ৮৯ জন লোক সুদ ঘুষের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো ভাই যেহেতু আমাদের দেশ সুদভিত্তিক, তো আমরা সবাই প্রত্যক্ষ ও ইনডাইরেক্টলি ভাবে সবাই সুদের সাথে জড়িত। কিন্তু আমরা অত্যন্ত ব্যক্তি জীবনটা তো সুদমুক্ত রাখতে পারি ভাই, পারি না? তো আমরা যদি ব্যক্তি জীবনে সুদমুক্ত রাখি তাহলে আমি এই আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, ভাই আল্লাহ আমার পক্ষে এর চেয়ে বেশি করা সম্ভব ছিল না, আমি আমার ব্যক্তি জীবনটাকে আমি সুন্নত দ্বারা ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং সুদমুক্ত রাখতে চেষ্টা করেছি, এবং তাহলে কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে কিছু বলতে পারবো, বলার মতো আমার একটা কাজ হবে। কিন্তু আমি যদি সেটা না করে যে বিলাসিতার স্রোতে গা ভাসিয়ে দিই, লোকের সাথে স্রোতে গা ভাসিয়ে দিই, যে লোকজনে যেটা করে আমি সেটা করতেছি, তাহলে কিন্তু ভাই আমি পার পাবো না, আমাকে ধরা খাইতে হবে। তো জাতীয় জীবনে সুন্নাত, রাষ্ট্রীয় জীবনে সুন্নাত রয়েছে যে আমরা যে সহজ সুন্নতগুলো পালন করলাম, যে সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আর সুন্নত হলো হুঙ্কার গর্জন। যে আমি শুধু নরম নরম সুন্নতগুলো পালন করলাম, কিন্তু রাষ্ট্রীয় জীবনে যে সুন্নত রয়েছে যে আল্লাহর জমিনে কীভাবে আল্লাহ তাআলার দিন কায়েম হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে যে ইসলামিক স্টেট কায়েম করে খেলাফত প্রতিষ্ঠা করে গেছেন, সেই খেলাফতের দিকে আমার আপনার ছোটা কিন্তু ইমানি কর্তব্য এবং বড় একটি ফরজ, যে আল্লাহর জমিনে কীভাবে আল্লাহর দিন কায়েম হয়, এভাবে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টাই হতে পারে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম ইনশাআল্লাহ। কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা না করে বসে থাকলে কাজ হবে না। তো আমরা চেষ্টা করব কীভাবে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম হয়। আন্তর্জাতিক জীবনে সুন্নাহ, যে আমি কীভাবে আন্তর্জাতিক বিশ্বে নেতৃত্ব দিব, কীভাবে আন্তর্জাতিক বিশ্বে অবদান রাখতে পারি, এজন্য ইসলামে রয়েছে রূপরেখা। যে অনুযায়ী যদি আমরা আমাদের যে আন্তর্জাতিক জীবনকে ঢেলে সাজাই তাহলে সেখানেও আমরা সফল হতে পারবো। এবং আমরা যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে, যে হোল লাইফে যদি আমরা সুন্নতকে মেনটেন করি, আল্লাহ তাআলার হুকুম এবং নবীর সুন্নতকে প্রাধান্য দেই, তাহলে আমরা দুনিয়াতেও আমরা সুখ শান্তিতে থাকতে পারবো এবং পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। তো আসুন আমরা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্র আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী ঢেলে সাজাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।